আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? পূর্বের মতো আবারও আসলাম আপনাদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করার জন্য। আর আজকে একটি বিশেষ টিপস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের টিপসটা হচ্ছে, যারা হোন্ডা ব্র্যান্ডের গাড়ি কিনে চালাচ্ছেন বা হোন্ডা ব্র্যান্ডের অন্যান্য যেগুলো গাড়িগুলি আছে, যেমন ফিট, গ্রেস, ভেজেল, সিআরভি, ফিট, এরকম নানা মডেলের যে সমস্ত গাড়িগুলি আছে, ওই সমস্ত গাড়িগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে ওই গাড়িগুলা ডিসিটি সিস্টেমের উপরে গাড়িগুলা, যা আপনাকে এক্সট্রা ক্লাচ অয়েলগুলি পরিবর্তন করতে হয়। মানুষ এগুলি আগে জানতো না, পরে না বোঝার কারণে তারা ইঞ্জিন মার খেয়ে যেত, এটা বুঝতে পারতো না। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম, পাশাপাশি আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে শেয়ার করব। তো মূল কথা হচ্ছে যে আমি আমার যে ব্র্যান্ডের গাড়ি, সেটা হচ্ছে হোন্ডা কোম্পানির গাড়ি। এটা হোন্ডা ব্র্যান্ডের এবং এটা হচ্ছে হোন্ডা ফিট 2017 মডেলের হাইব্রিড গাড়ি। কিন্তু এটা হচ্ছে ডুয়েল ক্লাচের গাড়ি, যেটা আপনার ডিসিটি বলে। এই ডিসিটি লেভেলের গাড়িগুলি হচ্ছে আপনার ক্লাচ অয়েলটা থাকে শুকনা, ওয়েট নয়। তো এই শুকনার ক্ষেত্রে হয় কি, কিছুদিন পর পর আপনাকে এই ক্লাচ অয়েলটা চেঞ্জ করতে হয়। তো আমি যখন গাড়িটা কিনি তখন আমি ক্লাচ অয়েল পরিবর্তন করে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে আর ক্লাচ অয়েলটা আমি পরিবর্তন করিনি। আমি 6 থেকে 7 হাজার কিলো চালানোর পরে ভাবলাম যে এটা পরিবর্তন করা দরকার, এবং পরে 6 থেকে 7 হাজার চালানোর পরে একবার পরিবর্তন করেছি। পরবর্তী পর্যায়ে প্রায় 10,000 কিলো চালানোর পরে আবার পরিবর্তন করলাম। তো যখন আমি এটা পরিবর্তন করি তখন দেখি যে তেলের যে কালার এবং কোয়ালিটি যেটা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু নষ্ট হয়নি। তার মানে কি? তার মানে এই তেলটা আরও কিছুদিন চলতো। কিন্তু এই ভুল করা যাবে না। আসলে তেলের কালার এবং গ্রেড যদি নষ্ট নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই তেলটা পরিবর্তন করে নিতে হবে, নইলে ক্লাচ অয়েলটা এবং গিয়ার বক্সটা মার খেয়ে যাবে। তো কিভাবে এটা পরিবর্তন করা লাগে এবং কিভাবে পরিবর্তন করতে হয়, সেটা আমি আমার পূর্বের একটা ভিডিও আমার আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি ওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা ইনফরমেশন লাইনে দিয়ে দেব। এই ক্লাচ অয়েলটা আপনাকে পরিবর্তন করতে হবে। যদি আপনি পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আপনার গাড়ির সমস্যা হতে পারে, গিয়ার বক্সের সমস্যা হতে পারে। গিয়ার বক্স কিন্তু অনেক দাম, এই গিয়ার বক্স চেঞ্জ করা যায় না সহজে, 7 থেকে 8 লক্ষ টাকা লাগে। সব মিলে কিন্তু গাড়ির মেনটেন্যান্স কস্ট কিন্তু একটু ভুলের কারণে অনেক বেশি পড়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে, যারা এই ডিসিটি লেভেলের গাড়ি বা ডিসিটি কন্ডিশনের যে সমস্ত গাড়িগুলি আছে যারা চালান, তাদেরকে মনে করে হলেও একবার মিনিমাম 5 থেকে 7 হাজার কিলো রান করার পরে তাকে এই ক্লাচ অয়েলটা পরিবর্তন করে নিতে হবে।
গ্লাস অয়েলটা কিন্তু খুব বেশি মানে দুর্বোধ্য বা সেরকম না, সহজ একটা জিনিস, যেটা আমরা মানে ব্রেক অয়েলে ইউজ করি .4। আমি গালফ কোম্পানির একটি তেল ইউজ করি, আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গালফের একটি তেল, এটা 500 মিলি থাকে। এখান থেকে আপনার চেম্বারে মানে গ্লাস অয়েল চেম্বারে কিন্তু 100 থেকে 150 ml এই পরিমাণ তেল ওখানে যায়, তারপরে বাকিটা থেকে যায় এবং এটা পরবর্তীতে আবার আপনি যখন চেঞ্জ করবেন এটা আপনার কাজে লেগে যাবে। তো তেলটা পরিবর্তন করা কিন্তু খুবই সহজ, কঠিন বিষয় কিছু না, কিন্তু আমরা যারা এটা জানি না এবং না জানার কারণে কিন্তু আমরা এটা খুব কঠিন করে ফেলি এবং এক পর্যায়ে হয় কি ওই চেম্বারের ঢাকনাটা খুবই টাইট হয়ে যায়, খুলতে চায় না। যখন খুবই টাইট হয়ে যায়, খুলতে চায় না, তখন কিন্তু গোটা ইঞ্জিন কাভারটাই খুলে নিতে হয় এবং সেটা মিস্ত্রির কাছে গেলে অনেক ব্যয়বহুল এবং আপনাকে অনেক টাকা পয়সা সেখানে খরচ করতে হবে। আমার একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখে নিতে পারেন, ওখানে গ্লাস অয়েলটা কীভাবে পরিবর্তন করা হচ্ছে। ওখানে আমি ডিটেলস তুলে ধরেছি, আর খণ্ড খণ্ড কিছু স্থির চিত্র আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আসলে এটা খুবই সহজ এবং এই সহজ কাজটা কিন্তু আমরা না জানার কারণে আমরা গাড়ির বড় ধরনের একটা ক্ষতি করে ফেলি। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন, আজকে কিন্তু ঘুরতে ঘুরতেই এই টিপসটা দিলাম, যে এই টিপসটা আমার জানা আছে এবং এটার কারণে যদি কেউ উপকারী হয়, যদি কারো কোনো উপকার হয়, তো আমার এই ভিডিও করাটা সার্থক হয়ে যাবে। তো বন্ধুরা, আমার অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখবেন আর হচ্ছে কিভাবে এটা চেঞ্জ করতে হয়, যারা স্থানীয় ভালো মেকার আছে, মেকানিক্স আছে, তাদের সঙ্গে একটু আলোচনা করে এই তেলের ব্যাপারটা কিভাবে পরিবর্তন করা হয় এবং কোন মাপের কোন ব্র্যান্ডের এই গ্লাস অয়েলটা দেওয়া যায় সেটা তাদের সঙ্গে আলোচনা করে আপনারা রীতিমতো এটা এই ব্র্যান্ডটা নির্ধারণ করে আপনারা পরিবর্তন করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন কোনো টিপস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।